एक हिजाब पहनने वाली बेटी इस देश की वजीर आजम बनेगी इंशाअल्लाह ताला। ভারতের আগামী দিনের রাজনীতি এবং প্রধানমন্ত্রীর আসন নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি। মহারাষ্ট্রের সোলাপুরে নির্বাচিত জনসভায় দাঁড়িয়ে তিনি এক ভবিষ্যৎবাণী করেছেন, যা ভারতের ক্ষমতাসীন দল সহ সার্বিক রাজনীতিতে নতুন করে ধর্মীয় ও লিঙ্গভিত্তিক বিতর্কের জন্ম দিয়েছে। बाबा साहिब अम्बेडकर का जो সোলাপুরের জনসভায় আসাদ উদ্দিন ওয়াইসি বলেন, বি.আর. আম্বেদকরের তৈরি সংবিধানে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সংবিধান অনুযায়ী যে কোনো যোগ্য নাগরিক দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মেয়র হতে পারেন। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান শাসকরা সংখ্যালঘুদের প্রতি ঘৃণা ছড়াচ্ছে এবং নারীদের হিজাব পরায় বাধা দিচ্ছে। তিনি বলেন, কিন্তু আমার স্বপ্ন এমন একদিন আসবে যখন একজন হিজাব পরা নারী ভারতের নেতৃত্ব দেবেন। और असदुद्दीन ओवैसी का ख्वाब यह है कि एक दिन आएगा इस देश में इंशाअल्लाह ताला, शायद हम और आप नहीं रहेंगे मगर देखना एक हिजाब पहनने वाली बेटी इस देश की वजीर आजम बनेगी इंशाअल्लाह ताला। ওয়াইসি আরো যোগ করেন যে ঘৃণা চিরস্থায়ী হয় না এবং ভালোবাসার মাধ্যমেই একদিন এই বিষাক্ত রাজনীতির অবসান ঘটবে। তিনি স্বীকার করেন, হয়তো তিনি নিজে সেই দিনটি দেখে যেতে পারবেন না, কিন্তু ভবিষ্যতে এটি অবশ্যই সম্ভব হবে। हम नहीं रहेंगे, शायद हम जमीन में जाकर हमारी हड्डियां भी घुल जाएंगी। ওয়াইসির এই মন্তব্যের পরপরই বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পেনাওয়ালা তাকে কঠোর ভাষায় আক্রমণ করেন। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ওয়াইসি যদি সত্যি নারীর ক্ষমতায়ন এবং হিজাব পরিহিতাদের উন্নতি চান, তবে সবার আগে নিজের দল AIMIM এর সভাপতি পদে কোনো হিজাব পরিহিত নারী বা পিছিয়ে পড়া পাসমানদা মুসলিমকে বসিয়ে দেখান। অন্যদিকে শিবসেনার মুখপাত্র শায়না এনসি বলেন, ভারত অবশ্যই নারী প্রধানমন্ত্রী চায়, তবে তার ধর্ম বা জাতের ভিত্তিতে নয়, বরং যোগ্যতার ভিত্তিতে। তিনি কটাক্ষ করে বলেন, ওআইসির উচিত আগে তার দলের সংসদ সদস্য সংখ্যা বাড়ানোর দিকে নজর দেয়া, তারপর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখা। আসাদুদ্দিন ওআইসির এই মন্তব্য যেমন তার সমর্থকদের উজ্জীবিত করেছে, তেমনি বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। ভারতের রাজনীতিতে হিজাব বনাম যোগ্যতার এই বিতর্ক আসন্ন নির্বাচনগুলোতে কতটা প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। मैंने उस वक्त इन तमाम नेताओं से कहा था, সাজিদ আফরিন সোনিয়া, নাগরিক প্রতিদিন। मैं 4 का बदला 24 से लूंगा इंशाअल्लाह ताला।